হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের নেটওয়ার্ক থিওরির নতুন চ্যাপ্টার, নতুন টপিক নিয়ে। তো আমরা কি পড়ছিলাম? নেটওয়ার্ক থিওরাম, তাই তো? নেটওয়ার্ক পড়ছিলাম আমরা। তো নেটওয়ার্ক থিওরামের নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। টপিক কি? থেভেনিন থিওরামস, নর্টন থিওরামস অ্যান্ড সুপারপজিশন থিওরামস। দেখো, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট থিওরামস তোমাদের জন্য। ওকে, তো তোমরা এই টপিকগুলো কোথাও যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? চলো, আর হ্যাঁ, তোমাদের বলার ছিল, তোমরা কিন্তু আমার চ্যানেলগুলোকে একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো অবশ্যই। আর একটা কথা, আমি নতুন করে একটা টেকনিক্যাল গ্রুপ বানিয়েছি হোয়াটসঅ্যাপে, তো তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা ওই লিঙ্ক থেকে যারা যারা ইন্টারেস্টেড ইন টেকনিক্যাল স্টাডি, তারা ওই লিঙ্কে গিয়ে আমার গ্রুপে জয়েন করো। তোমাদের যা প্রবলেম আছে ওই গ্রুপ থেকে আমরা সলভ করব। আমাদের একটা টিম আছে, টিম ওয়ার্ক হবে আমাদের। তো ওই তোমাদের প্রবলেম সলভ করব। অন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এনি প্রবলেম, ওখান থেকে আমরা প্রবলেম তোমাদের সলভ করব। ক্লিয়ার? তো প্লিজ যাও ওই গ্রুপটায় জয়েন করো। চলো, অ্যাট ফার্স্ট থেভেনিনস থিওরাম। থেভেনিন থিওরাম, ওকে। দেখো, থেভেনিন থিওরামস কি? থেভেনিন থিওরাম হচ্ছে, তোমাকে বলা হবে এটা R1, R2, R3, এটা RL, এটা VS দিলাম, সাপ্লাই ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের R2। তাহলে R1, R2, R3 দেওয়া আছে, এটা RL বলতে লোড রেজিস্ট্যান্স। ওকে, ওকে, লোড রেজিস্ট্যান্স। তোমাকে বলা হবে কোশ্চেনে যে ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য RL রেজিস্ট্যান্স। RL রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত কারেন্ট পাস করছে, এখান থেকে কত কারেন্ট পাস করছে সেটা বের করতে হবে। এবং তার সাথে তোমাকে বলা হবে এবং RL অ্যাক্রসে কত পাওয়ার ড্রপ হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা কারেন্ট বের করতে পারি, যেটা ধরলাম যে এটা I ড্যাশ ধরে নিলাম, তাহলে আই ড্যাশ কারেন্টটা যদি এখান থেকে পাস করছে, যদি আই ড্যাশ কারেন্টটা আমরা ফাইন্ড করতে পারি, তাহলে আই ড্যাশ স্কয়ার ইন্টু এই RL এর যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে তো আমি পাওয়ার ডেসিপেশনটা বের করতে পারবো। এই রেজিস্টারের অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেট হচ্ছে, ওকে, বা কত পাওয়ার লস হচ্ছে বলতে পারো। ক্লিয়ার? সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের করাচ্ছি। দেখো, সেম সার্কিটেই এই ভিএস এর ভ্যালু দেওয়া আছে, ধরে নাও 10 ভোল্ট। R1 হচ্ছে 1, R2 2, R3 4, আর আমাদের RL দেওয়া আছে 6 ওহম। এগুলো সব ওহমে আছে। ক্লিয়ার? 6 ওহম। তাহলে এই RL এর অ্যাক্রসে আমরা কারেন্ট বের করব। কি করে করব? থেভেনিন থিওরাম কি বলেছে দেখো, থেভেনিন থিওরাম বলেছে প্রথমে তোমাকে 3টে স্টেপে করতে হবে। স্টেপ 1-এ কি করতে হবে? এই RLটা যে আছে, এই RLটাকে ওপেন করতে হবে। ঠিক আছে? দেখো, RLটাকে ওপেন করে দিলাম। RLটাকে ওপেন করলে এটা A টার্মিনাল, এটা B টার্মিনাল ধরে নিচ্ছি। তাহলে এবি টার্মিনালের অ্যাক্রসে তোমাকে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ ইন ওসি, এটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলে, অর থেভেনিন ভোল্টেজ বলা হয়, VTH। ক্লিয়ার? তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ এটা 4, এটা 2, এটা হচ্ছে 1, এটা 10 ভোল্ট। তাহলে আমরা ওসি কি করে বের করব? VOC। দেখো, যখন এটা ওপেন সার্কিটেড তখন এর অ্যাক্রসে যা ভ্যালু, এই 2 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজের কিন্তু সেম ভ্যালু, বিকজ এই যখন এটা ওপেন সার্কিট থাকবে এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি কারেন্ট ফ্লো না করে তার মানে এই 4 ওহম রেজিস্টারটা থাকা না থাকা একই ব্যাপার, এর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে আমরা বলবো কি, এই এবির অ্যাক্রসে যা ভোল্টেজ হবে
আমাদের সিডি টার্মিনালের অ্যাক্রসে সেম ভোল্টেজ হবে, তাহলে এই টার্মিনালের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা কি করে বের করব? এই টার্মিনালের অ্যাক্রসে তাহলে ভিসিডি আমরা বলতে পারি আই ইন্টু আর। এই আরটা কোনটা? এই আর হচ্ছে এই 2 ওহম রেজিস্টার 2। তাহলে এই আইটা কোনটা? এই আইটা হচ্ছে আমাদের এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা, ঠিক আছে। এবার এখান থেকে কোন কারেন্টটা ফ্লো করবে ভালো করে দেখো, এটা যদি আমাদের ভোল্টেজ সাপ্লাই হয়, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টটা গিয়ে এই পয়েন্টে গিয়ে ডিভাইড হওয়ার কথা ছিল, বা ডিভাইড হবে না বিকজ এখানে ওপেন সার্কিটেড। তাহলে যদি ডিভাইড না হয় তার মানে এই সোর্স কারেন্ট পুরোটাই এখান থেকে ফ্লো করবে, পুরোটাই আমার এই ডাইরেকশানে ফ্লো করে যাবে। তাহলে পুরোটাই যদি এই ডাইরেকশানে ফ্লো করে তাহলে আই ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি বাই আর। তাহলে ভি মানে আমরা যখন কোনো একটা সার্কিটের মেন কারেন্ট বের করছি, মেন কারেন্ট মানেই হচ্ছে মেন ভোল্টেজ বাই সার্কিটের সাম অফ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারো। তাহলে মেন ভোল্টেজ মানে কি 10 ভোল্ট, সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবার এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এই 1 আর 2 ওহম, এই দুটো ওহম রেজিস্টারই কাজ করছে। তাহলে এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এরা দুজন সিরিজে আছে, তার মানে 1 + 2 মানে 3, তার মানে 3.33। তাহলে আই এর ভ্যালু হবে 10/3 ইন্টু 2 ইকুয়ালস টু বলতে পারো 20/3, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে ভিসিডি ইকুয়ালস টু 20/3। দেখো ভিসিডি ইকুয়ালস টু আমি তোমাদের কি বললাম, ভিওসি অথবা ভিটিএইচ। ক্লিয়ার? বুঝে গেছো? এটা চটপট লিখে নাও। চলো এবার নেক্সট স্টেপ 2। ওকে, এবার স্টেপ 2তে তোমাকে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা আরটিএইচ বের করতে হবে। আরটিএইচ এটাকে বলা হয়, আরটিএইচকে বলা হয় থেভনিন রেজিস্ট্যান্স। থেভনিন রেজিস্ট্যান্স। ওকে, তাহলে থেভনিন রেজিস্ট্যান্স আমরা কি করে বের করব? দেখো আমরা ড্র করছি পিকচারটা। থেভনিন রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। ভালো করে শুনে নাও, এর নিয়মটা আমি লিখে দিচ্ছি। আরএল হচ্ছে ওপেন, আর যদি ভোল্টেজ সোর্স থাকে ভিএস থাকে তাহলে শর্ট, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন। তাহলে আমার এখানে কি আছে, ভোল্টেজ সোর্স, তাহলে প্রথমে আমি শর্ট করলাম, তারপরে যা আছে সার্কিট সেম, তারপরে লোড রেজিস্ট্যান্স কি ওপেন। এবার লোড রেজিস্ট্যান্স যে টার্মিনালে লাগানো আছে সেই টার্মিনাল থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব আরটিএইচ। তার মানে আমি বলতে চাইছি যে এই ডাইরেকশানে আমরা আরটিএইচ এর ক্যালকুলেশন করব, এই ডাইরেকশানে বা এই মুখ থেকে। তাহলে যদি এই ডাইরেকশানে আমরা আরটিএইচ এর মানে ক্যালকুলেশন করি, মনে রাখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে অলওয়েজ তোমার সবার আগে কারেন্ট ডাইরেকশন। ওকে, তাহলে আমি এখানে কারেন্ট ডাইরেকশন দিলাম, কারেন্ট ডাইরেকশন এই দিক থেকে দেওয়া শুরু করব। এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা এখানে একটা এখানে। তাহলে দেখো এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম। তাহলে 1 আর 2 কি আছে ইন প্যারালাল, তার সাথে 4 কি আছে ইন সিরিজ। তাহলে 1 আর 2 প্যারালাল মানে কি, 1 আর 2 কেন প্যারালাল, কারণ এই ডটের পরে কারেন্ট ভাগ হয়ে গেছে। তাহলে 1 আর 2 প্যারালাল মানে হচ্ছে 2 × 1/2 + 1 মানে 3, তার সাথে +4, তাই হচ্ছে 3 উপরে 2 + 3 × 4 = 14/3। এটাই হচ্ছে আমাদের আরটিএইচ, এটাই হচ্ছে আমাদের কি আরটিএইচ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, এবার এই দুটো যখন বেরিয়ে যাবে, থার্ড স্টেপ হচ্ছে, দেখো আমি কোশ্চেনটা মুছছি। স্টেপ 3 হচ্ছে আমাদের কি করব, আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করব। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করব যেখানে ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভিটিএইচ। তার মানে ভিটিএইচ ইকুয়ালস টু কত, ভিটিএইচ দেওয়া আছে আমাদের 20/3। এইটা হচ্ছে আমাদের আরটিএইচ,
RTH মানে কত 14/3, এটা হচ্ছে আমাদের RL কত দেওয়া আছে 4 না 6। তাহলে দেখো তোমাকে কি বলেছে এখান থেকে কত কারেন্ট পাস হবে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা কারেন্ট পাস করতে চাই, এখান থেকে যদি আমরা কারেন্ট বের করতে চাই, তাহলে I ইকুয়ালস টু কী লিখবো আমরা VTH মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কি সাম অফ রেজিস্ট্যান্স RTH প্লাস RL। কেন সাম অফ রেজিস্ট্যান্স হলো বোঝা গেল তো? কারণ এটা সিরিজে আছে তাই এর সাম হলো। আর যখন আমরা মেন কারেন্ট বের করছি, এটা সার্কিটের মেন কারেন্ট, I মানে হচ্ছে সার্কিটের মেন কারেন্ট, মেন কারেন্ট বের করলে মেন ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য হোল সার্কিট। তার মানে হোল সার্কিট এইটুকু সার্কিট, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে আমি দেখতে পাচ্ছি দুটো রেজিস্ট্যান্স ইন সিরিজ কানেকশন, তাহলে আমি বলতে পারি RTH প্লাস RL। ওকে চলো VTH এটা হলে তাহলে VTH আমাদের কি আছে 20/3 ডিভাইডেড বাই 14/3 প্লাস 6, মানে এটাকে লিখতে পারি 3 3 6 18 আর 14 28 4 32 32/3। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আসছে 20/3 ইন্টু 3/32, 3 3 কাটলো 16 10 5/8 5/8 অ্যাম্পিয়ার। তার মানে 5/8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে কোথার থেকে, আমার লোড টার্মিনাল থেকে। লোড টার্মিনাল দিয়ে কত 5/8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে এবার যদি তোমাকে বলে, বুঝে গেছো, এইটুকু লিখে নাও, আমি স্টেপ 1টা মুছে দিচ্ছি 5/8। তাহলে তোমাকে যদি এবার বলে তাহলে এর অ্যাক্রসে পাওয়ার ডেসিপেশন, তাহলে P ইকুয়ালস টু I² ইন্টু R। I মানে কোন কারেন্ট, এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছিল লোড কারেন্ট, তার মানে কত 5/8 তার হোল স্কোয়ার ইন্টু R মানে কত লোড রেজিস্ট্যান্স 6, তার মানে 25/8 ইন্টু 8 ইন্টু 6, তাহলে 6 দিয়ে কাটলে 3 4, ওকে 3 25 75/4 32, যা হবে ক্যালকুলেশন করে দেখবে। দিস ইজ এটা ওয়াট, পাওয়ার ইন ওয়াট। তাহলে পাওয়ার ডিসিপেশন বেরোলো এই একজে। ওকে চলো এবার নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের নর্টনস থিওরেম। ওকে নর্টনস থিওরেম কি বলেছে, নর্টনস থিওরেম কি বলেছে, নর্টন সেমি বলেছে। দেখো নর্টন সেম বলেছে, একটু আলাদা। নর্টন বলেছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল সেটাই আমি আঁকছি, সেম কোশ্চেন দিয়েই সলভ করাচ্ছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা আমাদের RL ইকুয়ালস টু 6, আর এখানে ছিল হচ্ছে 4 ওহম, এটা 2 ওহম, এটা 1 ওহম, এটা 10 ভোল্ট। তাহলে বলেছে যে এই 6 ওহম রেজিস্টারের অ্যাক্রসে মানে কত কারেন্ট ফ্লো হবে ফাইন্ড করো ইউজিং নর্টন থিওরেমস। ওকে ইউজিং নর্টন থিওরেমস। তাহলে আমরা কি করে ফাইন্ড করব, স্টেপ 1 কি হচ্ছে, এটাকে নর্টন আমরা যেমন থেভনিনে কি করেছিলাম, ওপেন সার্কিট ভোল্টেজ বের করেছি বা শর্ট সার্কিট কারেন্ট বের করব। শর্ট সার্কিট মানে লোড রেজিস্ট্যান্সটা টার্মিনালটাকে শর্ট করে দিতে হবে, ক্লিয়ার। দেখো দিস ইজ ISC, এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে ISC বের করতে হবে আমাকে। তাহলে ISC এখান থেকে যা ফ্লো হচ্ছে এখান থেকে সেম ফ্লো হচ্ছে, তাহলে এখান থেকে ধরে নিলাম I কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখান থেকে ধরে নিলাম I2 কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এটা এটা I2, এটা ISC, এটা 10 ভোল্ট, এগুলো সব ধরে নিলাম। ওকে এবার এর 1 2 এটা হচ্ছে 4। তাহলে বলো I কত হবে আমাদের। সবার আগে আমি তোমাকে বলি আমার কি চাই, আমার চাই কি সেটা সবার আগে দেখতে হবে। আমার চাই হচ্ছে ISC, তার মানে আমি লিখতে পারি দেখো ISC ইকুয়ালস টু এই ব্রাঞ্চের কারেন্ট। দেখো এই I কারেন্টটা এই এ পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা I2 একটা ISC। ওকে তার মানে যদি আমি ISCটা বের করতে চাই, আমি তোমাদের কালকের ভিডিওতে, এর আগের ভিডিওটা প্লিজ দেখে নাও যদি এটা বুঝতে না পারো। এখানে আমি কারেন্ট ডিভাইডিং রুল লাগাচ্ছি। যদি আমি ISC বের করব তাহলে কি করে বের করব, মেন কারেন্ট মানে I ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে হচ্ছে 2 বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে 4 আর 2 6। তাহলে এবার আমার এই আইটা দরকার, তাহলে আমি ISC পেয়ে যাবো। I কি করে বের করবো, I ইকুয়ালস টু V/R।
এই আইটা কি মেন কারেন্টের মেন সার্কিটের কারেন্ট। মেন সার্কিটের কারেন্ট আমরা কী করে বের করব? ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, মানে সোর্স কারেন্ট বলতে পারো, সোর্স কারেন্ট 10 ভোল্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই আরটা হচ্ছে আর ইকিউ, মানে গোটা সার্কিটের হোল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার পর যেটা আসবে। তাহলে কারেন্ট ডাইরেকশন থেকে আমরা আর ইকিউ বের করব, কারেন্ট ডাইরেকশন এটা। তার মানে দেখো আইএসসি I2 এই দুটো ভাগ হয়ে গেছে, তার মানে 4 ওহম আর 2 ওহম কিসে আছে? প্যারালাল, তার সাথে 1 সিরিজ। তাহলে 4 আর 2 প্যারালালে থাকা মানে 4 × 2 বাই 4 2 6 প্লাস 1 মানে 6, এখানে প্লাস 6 আর 4 2 8, তাহলে করতে 14/6 মানে 7/3। ওকে, তাহলে এখানে হবে আমাদের 7/3, তাহলে এটা হচ্ছে 30/7। বোঝা গেল? আই বেরিয়ে গেল আমাদের। তাহলে দিস ইজ 30/7 × 2/6। ঠিক আছে, কাটাকাটি 2/6, তাহলে 2 দিয়ে এটা 3 হলো, 3 10 30 মানে 10/7। ক্লিয়ার? তাহলে আইএসসি কারেন্ট বেরিয়ে গেল আমাদের, শর্ট সার্কিট কারেন্ট। যদি শর্ট সার্কিট কারেন্ট বেরিয়ে যায়, এবার দেখো শর্ট সার্কিট যদি কারেন্ট বেরিয়ে যায়, এবার স্টেপ 2, শর্ট সার্কিট কারেন্ট বেরিয়ে গেলে স্টেপ 2তে আমাদের বের করতে হবে, সেম সার্কিট ড্র করব আমরা। এবার আমি কি বলেছি, স্টেপ 2তে থেভনিন আর নর্টন দুটোই সেম। স্টেপ 2তে আমাদের ওপেন সার্কিট রেজিস্ট্যান্স বা আরটিএইচ যেটাকে বলা হয়, আরটিএইচ বা এখানে হবে আরএন, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেম জিনিস। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট, লোড টার্মিনাল ওপেন, এটা 1, এটা 2, এটা 4, এগুলো ওহমে আছে। হ্যাঁ, মনে রাখবে, কিন্তু আমি লিখছি না, বারবার ওহম লিখতে আমার একটু বিরক্ত লাগে, তো এভাবে। ঠিক আছে, 1 2 4। এবার এখান থেকে আমরা কি বের করব? আরটিএইচ। এখান থেকে আরটিএইচ কী করে বের করব? আরটিএইচ বের করার নিয়ম হচ্ছে প্রথমে কারেন্ট ডাইরেকশন। তার মানে আমি কি দেখছি, কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, এই টার্মিনালে আসার পর, এই পয়েন্টে আসার পর কারেন্ট দুটো ভাগে ভাগ হলো, 1 আর 2 হচ্ছে প্যারালাল, তার সাথে 4 ইন সিরিজ। ওকে, 1 2 প্যারালাল, 1 × 2/3, 1 × 2/3 প্লাস 4, তাহলে কি হবে? 3 3 4 12, আর 12 প্লাস 2 মানে 14/3। এটা ইকুয়ালস টু আরটিএইচ বা আরএন, যা বলবে, আরএন আরটিএইচ এনিথিং, তুমি যাই বলবে, এটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স বেরোলো, নর্টন রেজিস্ট্যান্স। এবার এগুলো বের হওয়ার পর আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। সেটা হচ্ছে স্টেপ 3তে। দেখো স্টেপ 3তে আমরা থেভনিনের ক্ষেত্রে কি করেছিলাম? থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করেছি, নর্টনের ক্ষেত্রে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। দেখো স্টেপ 3তে কি করব? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা কারেন্ট সোর্স, তার সাথে দুটো রেজিস্ট্যান্স ইন প্যারালাল। ওকে, এই কারেন্ট সোর্স এটাই হচ্ছে আমাদের আইএসসি, তার মানে আইএসসি ভ্যালু কত? 10/7। এইটা হচ্ছে আমাদের আরএন, মানে নর্টন রেজিস্ট্যান্স, যেটা আমরা বের করলাম, আরটিএইচ, তার মানে 14/3। আর এটা হচ্ছে আমাদের আরএল, দেওয়া আছে 6, মানে লোড রেজিস্ট্যান্স। তার মানে তোমাকে এখান থেকে কারেন্ট বের করতে বলেছে। ওকে, এখানকার কারেন্ট, তাহলে আরএল দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে আই ইকুয়ালস টু আমরা কী লিখব? মেন কারেন্ট ডিভাইডিং রুলস, আবার কারেন্ট ডিভাইডিং রুলস। দেখো এইখান থেকে দুটো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, এটা এ পয়েন্ট, যদি এ পয়েন্ট থেকে দুটো কারেন্ট ভাগ হয়ে যায়, তাহলে আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি মেন কারেন্ট হচ্ছে আইএসসি ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 14/3 বাই সাম অফ রেজিস্ট্যান্স, 14/3 প্লাস 6। ঠিক আছে, তাহলে আইএসসি আমরা কত জানি? 10/7 ইন্টু 14/3 ডিভাইডেড বাই 3 6 18 আর 14 হচ্ছে তোমার 32, তাহলে কত হচ্ছে দেখো? 10/7 ইন্টু 14/3 ইন্টু 3/32। ওকে, যেটা আসবে সেটাই। এবার 3 3 কাটলো, 7 2 14 কাটলো, 2 দিয়ে এটা 16, 5 8, তাহলে 5/8 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখলে? তাহলে নর্টন দিয়ে করি, থেভনিন দিয়ে করি, দেখো ভালো করে, 5/8, দু জায়গায় 5/8 আসছে। ক্লিয়ার? তার মানে আমার অঙ্ক ঠিক আছে, স্যাটিসফাইড। তার মানে কি করলাম? প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিট, দিস ইজ কল্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, চলো এবার করব আমরা সুপারপজিশন।
এগুলো ভেরি বেসিক, এগুলো কাইন্ডলি মনে রাখো, খুবই দরকারি জিনিস। আর সবসময় মনে রাখবে যদি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট, সুপারপোজিশন